কয়েকদিন থেকেই ভাবছিলাম দীঘা আসবো দীঘা আসবো, তো দীঘার আসা হচ্ছিল না। তারপর রথযাত্রা গেল, তো রথযাত্রার সময় আর সেই সময় প্রচুর ভিড়, তাই সেই সময়ও আসিনি। তো আলটিমেট আমরা চলে এসেছি দীঘায়। বন্ধুরা, তো আমরা দীঘায় এসে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা তো সকালবেলা একটা ভিডিও পোস্ট আপনাদের করেছিলাম একটু ঘুরে আসি, তো তারপর আর আপনাদের কিছুই বলিনি। তো দেখুন আমরা এখন চলে এসেছি, এখন বাজছে দুপুর 1টা। এসে গেছি অনেকক্ষণ আগেই, 11:30টার মধ্যে এসে গেছি। তারপর রুম টুম মানে সব কিছু ভাড়া টাড়া করে জোগাড় টোগাড় করে যখন রুমে ঢুকলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো। তারপরে এই যে, কোথায় যাবি রে? এখানে খাওয়া দাওয়া করবি? চলো। আমরা এখন চলে এসেছি জানা হোটেল রেস্টুরেন্টে। তো এইখানে সামনাসামনি এই রেস্টুরেন্টটা দেখছি খুব ভালো। তো আগের বারে যখন দাদারা এসেছিল, তো ওরা এই রেস্টুরেন্টে খেয়েছিল এবং খুব ভালো বলেছিল। তো সেই মাফিক আমরা এখানে এখন রেস্টুরেন্টে চলে এসেছি। খাবার দাবার আমাদেরকে দিতেও শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আজকে সব মাছ ভাত খাচ্ছি, আর আমার দাদা যেহেতু মাছ ভাত খায়নি, সে ডিম ভাত খাচ্ছে। তো এখানে খাবার দিয়ে চলে গেছে, আর একটা টেবিলে আমরা সবাই মিলেই বসেছি, হোল ফ্যামিলি। আর একটা টেবিল মানে এই টেবিলটাই তো সবাই সিট ধরেনি, আমরা তো 8 জন এসেছি পুরো ফ্যামিলি মিলে। তো বাবা আর হচ্ছে আমার ভাইজি, সে একটা পাশের টেবিলে বসেছে। তো কী কী খাবার দিয়েছে সেটা আপনাদেরকে আর মুখে বলছি না, সব দেখে নিন। অনেক রকমই খাবার দিয়েছে। তো মিল পিছু আমাদের কাছে নিচ্ছে 110 টাকা মাছ ভাত। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খুব ভালোভাবেই খেলাম এবং সবাইকে পরিমাণ মতন খাবার দিয়েছে, যা দিয়েছে মোটামুটি সবারই পেট ভর্তি হয়ে গেছে। ভাত, স্যালাড, আলু ভাজা, তারপর দুটো তরকারি, ডাল, মাছ, দাদা যেহেতু ডিম খাচ্ছে তার জন্য ডিম, চাটনি, পাঁপড়। তো এসব সব কিছু ছিল খাবারে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তুমি আছো আজও কাছে তাই, চলো। খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে। আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি একবারে, দেখুন সমুদ্রে। কেমন লাগছে বলো, দীঘাতে এসে তোমার কেমন লাগছে? প্রচুর আনন্দ পাচ্ছ? বাহ। আর কিছু কিছু শর্ট, কিছু কিছু ব্লগ করছি আপনাদের জন্য। আরে আমাদের আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে যা রাখছি সেইটুকুনি একটু অল্প করে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে একটু মিনি ব্লগই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সম্পূর্ণ ব্লগ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব পরে। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো বেশি এখন আপনাদের সাথে কিছুই তেমন শেয়ার করছি না। এখন দীঘার যেহেতু সৈকতে এখন এসেছি, সেখানে এখন আমরা সবাই মিলে আমরা এখন সমুদ্রের ঢেউ উপভোগ করছি। তো আপনারা সঙ্গে থাকবেন, পরবর্তী পার্টে আবার দেখা হবে। তো আজকে একটু মিনি ব্লগ আপনার সাথে, যেহেতু দীঘায় এসেছি সেইটুকুনি একটু শেয়ার করে দিলাম। বিয়ের পর এই প্রথম বউকে নিয়ে একসঙ্গে এসেছি, তো খুব ভালোই লাগছে আমাদের। আর আমাদের দৃশ্য আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, টাটা।